রেজিস্ট্রেশনের টাকা যায় কোথায়? বাট দুদকের আক্রমণে কিন্তু পাওয়া গেল প্রায় অর্ধ কোটি টাকারও বেশি। বাট ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আমাদের এই জনগণের টাকাটা যায় কোথায়। মানে যে আমাদের যে জনগণ যে যে ব্যাংকে ট্যাঙ্কে থই, অনেকেই শোনা যায় যে ব্যাংক লুট হয়েছে, কিন্তু আসলে এই টাকাগুলো কিন্তু লুট হয় না, বাট লুট করে নিয়ে যায়। বাট এই রেজিস্ট্রেশন ব্যাংকে পাওয়া গেল অর্ধ কোটি টাকা, মানে 50 লক্ষ টাকার উপরে। আরে ভাই, এইভাবেই তো মানে আমাদের মতো নিরহ নির্জন নিরহ মানে জনগণের উপর হামলা করে তারা কিন্তু এই টাকাগুলো নিয়ে আজকে তারা কী করছে, ব্যাংক ব্যালেন্স ভর্তি করে রেখেছে। বাট এই ভিডিওটার উপর সেটাই নির্ভর করছে। চলুন যাই পুরো ভিডিওটা দেখি, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই টাকাগুলো মানে আমাদের যে ব্যাংক ব্যালেন্স ডাচ বাংলা সোনালী ব্যাংকে রেখে দিই, সেই টাকাগুলো যায় কোথায়। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। এখন এখন মাত্র আমরা আশা করি কেন লাগালেন? এখনই খোলা ছিল, দরজা লাগাইলেন কেন? না দরজা ছিল, আমি এসে খোলা দিচ্ছি। আমাকে দেখে আপনি কেন লাগাইলেন? কি করছেন এখানে? কি করছেন এখানে? তো স্যার আছে, দরজা লাগাইলেন কেন? আপনার স্যার দরজা লাগাইতে বলুন, আপনার স্যার বলছে না দরজা লাগাইতে কে বলছে? এখানে কোথায় লাঞ্চ করতেছে? লাঞ্চ আপনারা কি করছেন এখানে? আপনারা কি করছেন? এখনই খোলা ছিল, এখানে আমাদের দেখে লাঞ্চ করতে ইচ্ছা করলো। আপনাদের তো আমরা দেখি না, দেখছি। হ্যাঁ দেখি আপনি বলছেন। না আপনি যতগুলো নিছেন আজকে আমাদের দেখান যে আপনার এই টাকাগুলো কাবার হয়। দেখুন আপনি এখানে আসেন। আপনি কোথায় যান? আপনি এখানে আসেন, নিয়ে আসতে হবে না, আপনি এখান থেকে দেখান। চারটা নকল দিয়ে আসো তো না, ফরেন পাওয়ার চারটা। আর ওই যে কিসের চারটা নকল আজকে যে দিয়ে গেছে, কে বাকারা দিয়ে গেছে প্রমাণ দেখাচ্ছি না। কে বাকারা এই টাকাগুলো যে দিয়ে গেছে ওইটা এটা ওনার। আপনি কোনো নোট রাখছেন? এটা আমি যাইছে না লিখে দিয়েছেন। না যাইছে তাই রাখবো না। তাহলে কেমনে বুঝছেন? একটা ফিস আছে সরকারি 1000 টাকা। সরকারি 1000 টাকা ওই যে আকায় দেয় পিছনে, আমাদের ফর্মের পিছনে। ওটা বাবা আমাকে সরকারি নকলের ফি 1000 টাকা। স্যার এই যে উনি দেখতেছে স্যার, সরকারি ফি 1000। উনি দেখতেছে স্যার, সরকারি ফি 1000। কতদিন ধরে আপনি কাজ করেন? 25 পাতা অনুযায়ী হয় স্যার। 25 পাতা অনুযায়ী, পাতা অনুযায়ী। পাতা বেশি হলে ফিস বেশি আসে। পাতা দলিল যখন নকল চাইতেছে আপনি কিভাবে জানেন এটাতে কয়টা পাতা আছে? স্যার এটা না জেনে টাকা রেখে দিচ্ছেন? না আমরা ফুল টাকা আগে নিয়ে না, তো পরে কিছু টাকা বাকি রাখি। ট্রেজারিতে অর্ধেক টাকা ওই স্যার দেখা যায় এগুলো স্যার সকাল থেকে আমি নিছি। এগুলো আমাদের দলিল লেখক দেয়া যায়। ট্রেজারিতে আপনি কত টাকা জমা দিবেন? আপনি ট্রেজারিতে কত টাকা জমা দিবেন এটা তো আমরা আগে থেকে বলতে পারি। তাই আপনি অর্ধেক টাকা ট্রেজারিতে জমা দেন একটা সার্ভিসের জন্য, অর্ধেক টাকা। না স্যার আমার ভুল হচ্ছে। আপনি কি ভিডিও করছেন? আমরা আগে থেকে টাকা নিতে পারি না। আমরা স্যার আগে থেকে টাকা নিতে পারি। লোককে নিয়ে চলেন, আগে থেকে টাকা নিয়ে পকেট ড্রয়ার ভরে চলছেন। এই স্যার এখানে এইগুলো আমি বুঝতে পারছি। আপনি আসেন ওনাকে নিয়ে চলেন। মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া হেল, আপনি তাকে নেওয়াই দিচ্ছেন। এখানে আরো সাক্ষ্য আছে। না কোনো কাজ না, সরকারের কাজ। আপনারা এইভাবে ওই যে হেল্প করে পকেট ভারী করবেন, এটা তো ভাই না। আমরা এই কারণে বেতন নিই না, আমরা বেতন নিই না, পেনশন নিই না, কিছু নিই না, এই কারণে নিই না। আমি বললাম কোম্পানি না, আপনি কোম্পানির লোক হইলেও তো এই কাজে আপনি ইনভলভ হয়ে গেছেন। আপনি চাইছেন না, রেজিস্টার দিছেন না, জেলা রেজিস্টার আপনাকে দায়িত্ব দিছেন। হেল্প করার দায়িত্ব আপনাকে কে দিছে? আপনি চাইছেন না, এই কারণে আপনি হেল্প করে বেড়ান। হ্যাঁ আপনি টাকা তাহলে নিয়ে দিছেন। আমি তো হেল্প করি, আপনি কে দিছেন? আপনি কথা কই, আপনি দিছেন। এগুলো হচ্ছে আপনার, আমরা প্রত্যেকে একটা নকল লেখলে 50 টাকা করে লেখনি হয়, ঠিক আছে? হ্যাঁ না লেখনি ফি ঠিক আছে, এভাবে 50 টাকা করে একটা নকল লিখলে পাই। আপনি 28500 দিয়ে 50 টাকা করে ফি নেন, আজকে আপনাকে 570টা দলিল লিখতে হয়েছে। আপনার কি মানুষ না? মাসে একবারে দিই। হ্যাঁ মাসে একবারে দিই। এটা হচ্ছে আমাদের এক, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের এক কলিগ হাসপাতালে ভর্তি ছিল ইমার্জেন্সিতে। এটা আমরা সবাই ওরে সহায়তা করছি। হ্যাঁ রোকসানা আমাদের নকল নবী। হ্যাঁ ও এখনো ছুটিতে আছে, এখন হাসপাতাল না, ডেলিভারি হয়েছে তো, তখন মানে খুব ক্রিটিক্যাল ছিল না, ওটা ও খুব ক্রিটিক্যাল ছিল দেখা, মানে আমরা তখন সবাই হেল্প করছি। হ্যাঁ এটা তো অনেক আগের জিনিস। এটা হচ্ছে আমরা নকল দেয় আমাদেরকে, ঠিক আছে? অনেক বাকি টাকা রাখছে আর কি। মানে একসাথে দেনা তো, ঠিক আছে? এই যে দেখতে না এখানে না একটা নকলে না, এখানে দেখেন তার অনেক আগের থেকে। এটাই তো আমাদেরকে পরবর্তীতে আমাদের যে ফিসটা আছে আমরা এইভাবে জমা করি। আপনার কিছু লেখক আছে যারা আমাদেরকে দেয়, ঠিক আছে? আগে না সামনে রাখা দরকার।
স্যার চেক বইগুলো চেক করুন। হ্যাঁ চেক বইগুলো এই সব ডকুমেন্টস না এটার মধ্যে এই চেক বইগুলো কিসের না এগুলো আমার, হ্যাঁ এগুলো আমার। আচ্ছা আপনি চেক করে কয়টা চেক আপনার কয়টা ব্যাংকে এখানে আমার আছে, আমার ওয়াইফের আছে। আমার পারিশ্রমিক আছে আমার সরকারি ফিস আছে দেওয়ার পরে এটাতে আমার পারিশ্রমিক সরকারি ফিসের বাইরে আপনার পারিশ্রমিক তাহলে আমার তো আমার পারিশ্রমিক দেন না আপনারা আমি তো দলিল লেখক আপনাদের টাকার উপর আমরা চলি হ্যাঁ এটা তো আপনারা দিতেন না আমি এদের বাইরে আপনি জানেন নিজে মানে উনি পারিশ্রমিক কিছু না 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 এই সেবা আছে আমার কাছে নাই না আমি মানে যত না সেবা করতে সে কাছে যা চাইবে উনি নিতে পারবেন প্লিজ প্লিজ কারণ আপনি আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে ওনারা হচ্ছে আমাদের দলিল লেখক কয়জন 100 কতজন 20 জন 120 জন দলিল লেখক ওনাদের কাজ হচ্ছে সার্চ করা মানে নকল মানে কি বলে যে যারা নকল সেবা প্রত্যাশী তাদের কাছ থেকে নিয়ে নকলের বিজনেস করা তাদের নকল দেওয়ার দায়িত্ব তাদের না এখন দেখা গেল যে ওনাদের কাজ হচ্ছে এবং তাদেরকে কিন্তু সপ্তাহের আপনার 2 দিন সার্চের জন্য সুযোগ দেওয়া হয় সপ্তাহে 2 দিন সার্চে কিন্তু ওনারা এখানে ধরেন সার্চ করার পর ওনারা বসে বসে ওনারা কি ওনাদের যে বেস্টের দায়িত্ব আছে এর বাইরে কিছু করছেন কিনা আপনি কি সেটা মানে মনিটর করছেন না এখানে মনিটর না না এখানে মনিটর করে ওনাদের বসার ওই না এখানে দেখতেন না এখানে সত্যি কথা যেটা এখানে কিন্তু বসার দেখতেন ওনারা যা সার্চের জন্য সেবা দিয়ে যাচ্ছেন মানে বসে আপনারা না না ওনারা আসে ওই যে যারা সেবা গ্রহীতা আসে ওনাদের সাথে লিংক করে ওনাদের দেখা গেল যে নকল নেওয়ার জন্য চেষ্টা করে যে আমরা একটা নকল নিব যে ওনাদের কাছে ধরে ওনারা তো নকল সরকারি ফিটা দেন কিনা আপনি না ওনারা সরকারি ফিটা আমাদের হ্যাঁ আমাদের সরকারি ফিটা যারাই নেয় তারাই কিন্তু এখানে এই সরকারি ফিটা জমা দিতে হয় এর বাইরে ওনারা জমা দেওয়ার সুযোগ নেই না ওই জিনিসটা আমি কিভাবে বলবো না ওই জিনিসটা আমি জানি না কারণ ওনাদেরকে আমাদেরকে সরকারি ফিসটা নিয়ে যাচ্ছে আপনি জানেন না এটা আমাকে কিভাবে বলবো আমার তো শুনেন একটা নকল করে আমাদের 25,000 টাকা নেয় দলিল লেখক সরেন দলিল লেখক না বাইরের লোকজন এসে নকল নিতে পারে যে কেউ নিতে পারে আপনি নিতে পারেন এখন সে যদি মনে করেন যে তার কাছে 3,000 টাকা আদায় করে সেটা যদি আমাদের সরকারি ফিসটা যদি জমা দেয় তাহলে আমি ওই জিনিসটা আমি এবং এটা জানা এটা মনিটর ব্যবস্থা নিয়ে কেউ যদি আমাদের ইয়া করে আপনি কোনো ব্যবস্থা আমাকে যদি কেউ ইয়া করে অভিযোগ না আপনি এই যে এখন একটা অভিযোগ আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন না, এজ এ চেয়ার হ্যাঁ আমাকে কয়েকজন অভিযোগ দিয়েছিল তাদেরকে আমি তাদের দলিল যেমন কয়েকজন দলিল লেখককে ইয়া করে দেওয়া হয়েছে যে অফিসে না আসার জন্য মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে হ্যাঁ ওদেরকে বলে দেওয়া হয়েছে যে আর অফিসে না আসার জন্য আমার দায়িত্ব আপনার গ্রাহক আসবে একটা নকল আমরা রেডি করে দিব ঠিক আছে একটা নকল হয়তো 2,000-2,500 খরচ হয় তাহলে 400-500 টাকা আমরা বেশি নিই একটা নকলে এখানে যারা আছে ওই ওরাই আবেদন সরকার আমরা নির্ধারিত কোনো বেতন পাই না এটা তো জানেন দলিল লেখক হিসেবে আমরা কোনো বেতন পাই না আমরা সেবা দিয়া তারপরে আপনাকে খুশি করি আপনারা এই টাকাটা আমাদের একটা নকল করলে 3,400 টাকা থাকে আমাকে সর্বোচ্চ না না আমরা যে নকলটা রেকর্ডে করি চুপ করেন আমরা কারো কাছ থেকে বার্গেনিং করে এখানে দলিল লেখকরা আমরা লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা কারোর কাছ থেকে বার্গেনিং করে আমরা কোনো টাকা নেই না আমি 1,000 টাকা চাইছি না আমি প্রতি বছরে 500 টাকা তল্লাশি চাইছি এটা হলো ফি বই প্রতি মাসের ফি বই গেলে আপনার দেখতে হইব প্রতি মাসে ওই জায়গায় টাকা দিতে হয় হ্যাঁ ওই জায়গায় এরপরে দিতে হয় কারণ ওই জায়গায় আমার 300 টাকা 400 টাকা খরচ আর একটা বই লিয়ে আমি সারাদিন 3 ঘন্টা দেখুন আমার আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন কি বুঝলেন তো যে আমাদের এই 1.5 কোটি টাকা যায় কোথায় মানে আমাদের টাকাগুলো যায় কোথায় শুধু কিন্তু শুধু যে রেজিস্ট্রেশন ব্যাংক এটা এরকম কিন্তু কিছু না হাজার হাজার এরকম ব্যাংক আছে যেখানে লুটপাট চলছে বাট টাকাগুলো ভারতে যাচ্ছে টাকাগুলো আমেরিকাতে যাচ্ছে কেন বাট যাই হোক না কেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ।